আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার এই চ্যানেলগুলোর মধ্য থেকে বেশ কিছু ভাই ও বোন গত 2 সপ্তাহে অন্তত 10 থেকে 20টা কমেন্ট করেছেন যে তাদের পুরাতন কাশি রয়েছে, অত্যন্ত জটিল সমস্যায় তারা ভুগছেন, নানা রকমের ঔষধ খেয়েছেন, যখন ঔষধ খাওয়া তারা বন্ধ করে দেন তখন আবার তাদের কাশিটা চলে আসে, কোনোভাবেই কাশিটা স্থায়ীভাবে নির্মূল হচ্ছে না। তো তারা বলেছেন যে স্যার, এমন কোনো ভেষজ আছে কিনা অথবা এমন কোনো দোয়া আছে কিনা যার মাধ্যমে কাশিটাকে সত্যিকার অর্থে একদম নির্মূল করা সম্ভব। তো বন্ধুরা আমি একটা কথা সবসময় বলে আসছি যে আমার চ্যানেল সমূহে আমি যেসব ভিডিও আপলোড করি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভিডিও কম বেশি 2-1টা রোগীর উপরে আমি অ্যাপ্লাই করে এর ফলাফলটা পরীক্ষা করার চেষ্টা করি। এরপরে যদি এর ফলাফলটা আমি পজিটিভ পাই তাহলেই কেবল ওই ভিডিওটা আমি আপলোড করি। তো বন্ধুরা, আমার এই রিকোয়েস্ট আসার পরে আমি গত সপ্তাহে বেশ কয়েকটা রোগীকে আমি আজকে যে টোটকাটি দেব বা আজকে যে ভেষজটি দেব এই ভেষজটির কথা বলেছিলাম এবং তাদেরকে বলেছিলাম যে আপনারা অবশ্যই আমাকে এর ফলাফলটা জানাবেন। তো বন্ধুরা, আমার গত 1 সপ্তাহ আগে যারা খেয়েছেন গতকালকে তারা আমাকে জানিয়েছেন যে স্যার আলহামদুলিল্লাহ অনেক দিনের কাশি, অনেক দিনের জটিল কাশিও তাদের আলহামদুলিল্লাহ উপশম হয়ে গেছে। তারা আশা করছেন যে এই কাশি ভবিষ্যতে আর তাদের দেখা দেবে না। তো বন্ধুরা আমি সেরকমটাই বিশ্বাস করি। তো আজকে আমি এই কাশির জন্য 2টো পদ্ধতি আপনাদের বাতলে দেব, একটা ভেষজ এবং একটা পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে নাম। বন্ধুরা, আমার যে কিতাব থেকে আমি এটি নিয়েছি সেখানে একটা কথা বলা হয়েছে যে যত পুরাতন কাশি হোক সেই কাশি সেরে যাবে এই একটি দোয়া এবং একটি ভেষজের মাধ্যমে। একদম সোজা একটা ভেষজ। আমরা সবাই এই গাছটিকে খোকসা গাছ নামে চিনি। তো বন্ধুরা, আমার এই খোকসা গাছের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম থাকতে পারে, সেজন্য আমি এখানে বেশ কয়েকটা ছবি দিয়ে দেব আপনারা যাতে ভালো করে চিনতে পারেন। তারপরে বন্ধুরা আমি এই খোকসা গাছের আরো 2-1টা নাম জানি, আপনাদের সেটা বলে দিচ্ছি, হয়তোবা আপনাদের কারো অঞ্চলের সাথে এই নামটা মিলে যেতে পারে। 1 নম্বরে হচ্ছে খোকসা গাছ, 2 নম্বরে হচ্ছে কাকডুমুর গাছ, 3 নম্বরে হচ্ছে বনডুমুর গাছ, কোথাও কোথাও এটাকে বুন্না ডুমুর বা বুন্না বহই নামেও চেনে। তো বন্ধুরা আপনি বুন্না বহই বলেন অথবা কাকডুমুর বলেন অথবা খোকসা গাছ নামে চেনেন, যে নামেই এটাকে ডাকেন না কেন, চেনেন না কেন, সব মিলিয়ে এখানে যে ছবির গাছটি দিয়ে দেব সেই গাছটি আপনারা ভালো করে চিনে এরপরে এই গাছ থেকে 4 থেকে 5টি খোকসা ফল বা এই বনডুমুর বা কাকডুমুর আপনি সংগ্রহ করে নেবেন। এরপরে বন্ধুরা সেটাকে ব্যালেন্ড করে এর রসটুকুকে ছেঁকে বের করে নেবেন। আমি আবারও বলছি, এটাকে আপনি একদম পেস্ট করেও খেতে পারেন, আবার পেস্ট করার পরে ব্যালেন্ড করার পরে এটার রসটাকে ছেঁকে বের করে সেটাও খেতে পারেন। তবে এই রসের সাথে আপনাকে অবশ্যই আয়োডিন যুক্ত, অর্থাৎ আমরা যে খাবারের লবণটা খাই বাজারে এখন যেটা প্যাকেট আকারে মিহি লবণ হিসেবে বিক্রি হয়, এই লবণ থেকে আপনি 1 চিমটি পরিমাণে লবণ মিক্স করে এই রসটাকে ইচ্ছে হলে আপনি সামান্য গরম করেও খেতে পারেন অথবা আপনি এটাকে গরম না করেও খেতে পারেন। তবে বন্ধুরা এটি খাওয়ার নিয়মটা হচ্ছে যতদিন পর্যন্ত না আপনার কাশটা ভালো হবে ততদিন পর্যন্ত আপনি এটা খেয়ে যাবেন এবং একটানাই খেতে হবে এবং প্রতিদিন সকালবেলা খালি পেটে একবার খাবেন এবং রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আগে একবার খাবেন। তবে যদি আপনার কাশটা কম হয়ে থাকে তাহলে আমি বলবো 2বারের প্রয়োজন নেই, আপনি মাত্র একবার খেয়ে দেখেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনি একটা অত্যন্ত চমৎকার উপকার লাভ করতে পারবেন। বন্ধুরা এই কাকডুমুর বলেন অথবা ডুমুর বলেন, এই ডুমুর গাছের কথা কিন্তু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে, সেজন্য এই গাছটি কিন্তু আমাদের মুসলিমদের কাছে অত্যন্ত অত্যন্ত পবিত্র। বিজ্ঞানীরাও বলে থাকেন যে এই ডুমুর
এবং যে জাইতুন অর্থাৎ জলপাইয়ের কথা পবিত্র কোরআনে এসেছে, এই গাছ দুটো বা এই গাছ দুটোর ফল পৃথিবীর অনেকগুলো রোগ সারাতে সক্ষম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, কোথায় এটা এসেছে? এটা এসেছে পবিত্র কোরআনুল কারীমের সূরা ৩-এর মধ্যে। বলা হয়েছে ওয়াত্তিন ওয়াজ-জাইতুন। এই তিন অর্থ হচ্ছে ডুমুর ফল বা বহই ফল বা একাক ডুমুর বা যে কোনো এই যে ডুমুর ফল আমরা বলি, সেটাকেই কিন্তু আরবিতে বলা হয় তিন। তো বন্ধুরা আমার, বিশ্বাস করে ভক্তি করে এই রসটা আপনি খান, ইনশাআল্লাহ আপনার সন্তানের অথবা আপনার পরিবারের যে কারো যদি এই পুরাতন কাশি থেকে থাকে, সেটা স্থায়ীভাবে দূর হয়ে যাবে। তো বন্ধুরা আমার, এবার আপনাদের সামনে নিয়ে আসবো একটা ছোট্ট দোয়া। বন্ধুরা আমার, আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি যে একটা যুগ ছিল যখন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র সিফাতি নামসমূহের মাধ্যমে আমাদের রোগ ব্যাধিগুলো আমরা সেরে তুলতাম। অর্থাৎ আমরা যখনই রোগ হতো, কোনো মসজিদের ইমামের কাছে অথবা কোনো আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যেতাম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম শিখিয়ে দিতেন, আমরা সেই নামের উপর আমল করতাম, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যেতাম। তো বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাতি নাম ইয়া বাসিতু। ইয়া বাসিতু, এখানে কিন্তু শেষের অক্ষরটা তা না, ত। আপনারা জানেন যে আরবিতে তা এবং ত দুটা ভিন্ন হরফ। তো এখানে ইয়া বাসিতু অর্থাৎ একটু মোটা করে তাটা উচ্চারণ করতে হবে, ইয়া বাসিতু। এই ইয়া বাসিতু নামটি আপনি 7 বার পড়ে 1 গ্লাস পানির মধ্যে আপনি 7টি ফু দিবেন। অর্থাৎ আপনি একবার পড়বেন ইয়া বাসিতু, একবারই আপনি ফু দিবেন এভাবে, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। এভাবে আপনি 7 বার পরে 7টা ফু দিবেন। যে পানিটা আপনি পড়বেন ওই বোতলটা যেন কুকুরের গায়ে না লাগে, বিড়ালের গায়ে স্পর্শ না করে, ওই বোতলটা সবসময় আপনি অজুর সাথে ধরবেন এবং এই পানিটা যখন পড়বেন অজুর সাথে পড়বেন। পানি পড়ার আগে আপনি যে কোনো পানি পড়ার আগে আপনি 3 বার 7 বার দুরূদ শরীফ পড়ে নেবেন এবং শেষেও 7 বার দুরূদ শরীফ পড়ে নেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন যে আল্লাহ, তুমি এই ওসিলায় আমার এই রোগটাকে ভালো করে দাও বা অমুকের এই রোগটাকে ভালো করে দাও। তো বন্ধুরা আমার, এটি অত্যন্ত পরীক্ষিত একটা দোয়া। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একই সাথে আপনারা ভেষজটাও খান, অর্থাৎ এই কাকডুমুর ফলের রসটাও খান, সেই সাথে আপনারা এই পানি পড়াটাও খান। পানি পড়াটা আপনি সকাল দুপুর রাত্রি কমপক্ষে 3 বার করে আপনি খান, অথবা আপনার বাচ্চাকে, আপনার ফ্যামিলির যার মধ্যে এই পুরাতন কাশিটা রয়েছে তাকে খাওয়ান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্থায়ীভাবে আপনার এই কাশিটা দূর হয়ে যাবে। তো বন্ধুরা আমার, এটি অত্যন্ত পরীক্ষিত একটা দোয়া। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একই সাথে আপনারা ভেষজটাও খান, অর্থাৎ এই কাকডুমুর ফলের রসটাও খান, সেই সাথে আপনারা এই পানি পড়াটাও খান। পানি পড়াটা আপনি সকাল দুপুর রাত্রি কমপক্ষে 3 বার করে আপনি খান, অথবা আপনার বাচ্চাকে, আপনার ফ্যামিলির যার মধ্যে এই পুরাতন কাশিটা রয়েছে তাকে খাওয়ান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্থায়ীভাবে আপনার এই কাশিটা দূর হয়ে যাবে। তো বন্ধুরা আমার, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যাদের এই কাশি রয়েছে, পুরাতন কাশি রয়েছে, তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।